প্রডিউসারের সঙ্গে না শুলে সিরিয়ালে লিড রোল পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রডিউসারের সঙ্গে না শুলে সিরিয়ালে লিড রোল পাওয়া যায় না, এমনই দাবি করলেন এক টেলি অভিনেত্রী। না না না, আমাদের এখানের না, ওপার বাংলার এক অভিনেত্রী দীপান্বিতা রায়, তিনি দাবি করলেন যে প্রডিউসারের সঙ্গে না শুলে লিড রোল পাওয়া যায় না। আবার তিনি নিজে প্রযোজক হিসাবে কাজ করেছেন, তাহলে তিনি নিজে যখন প্রযোজক ছিলেন তাহলে কি অন্যজনের সঙ্গে থরি? যাই হোক, তো টেলি অভিনেত্রী দীপান্বিতা রায় বললেন না শুলে সিরিয়ালে লিড রোল পাওয়া যায় না, তাই তিনি সিরিয়াল ছাড়ার কথা ভাবছেন। মানে কাস্টিং কাউচের প্রশ্ন তিনি তুললেন, এটা ভাইরাল হয়েছে, এটা নিয়ে চর্চা হচ্ছে। আপনার কি মতামত? সুড়ঙ্গ ও তুফান খ্যাত পরিচালক রেহান রফি। সুড়ঙ্গ ও তুফান খ্যাত পরিচালক রেহান রফি সে জিতের সঙ্গে একটি সিনেমা কথা ঘোষণা করেছে, লায়ন। আপাতত সেই সিনেমাটা হচ্ছে না, কোনো একটা অজানা কারণে সেই সিনেমাটা বন্ধ হয়ে গেল। রেহান রফির সঙ্গে মানে বাংলাদেশি পরিচালক রেহান রফি, তার সঙ্গে কাজ করার কথা ছিল আমাদের এরপরের, অর্থাৎ আমাদের বাংলা সুপারস্টার জিৎ। লায়ন বলে একটি সিনেমা, কোনো একটি অজানা কারণে সিনেমা শুটিং বন্ধ হয়ে গেল। এটা খুব দুঃখের হচ্ছে খবর। কেন কি, যদি হতো আর কি, একজন ভালো পরিচালক, একজন ভালো অভিনেতা বা একজন স্টার ডিরেক্টর এবং একজন স্টার অভিনেতা যদি একটা মেলবন্ধন হতো বা একটা প্রজেক্ট হতো, তাহলে কিন্তু দর্শকরা একটা ভালো জিনিস তারা দেখতে পেতো, একটা উপহার পেতো। কিন্তু আপাতত লায়ন যেটা রয়েছে, সেই লায়নের শুটিং কোনো একটা অজানা কারণে বন্ধ হয়ে গেল। 10 বছর পর দেব যা করলেন তা শুনে চমকে উঠবেন। না না না, এমন কিছু করেননি। দেব আবার নাচতে শুরু করলেন, মানে নাচবেন আবার। খাদান সিনেমায়, রাজার রাজাতে, পাগলু ডান্স ডান্স বা খোকা বাবু যায় লাল জুতো পায়। অর্থাৎ দেবকে আমরা পাগলু হিসেবে চিনি। পাগলু বলতে দেবকেই বোঝায়, খোকা বাবু বলতে দেবকেই বোঝায়। অর্থাৎ নাচের মাধ্যমে কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছিল দেব। কিন্তু অন্য ধারার ছবি করতে গিয়ে বিগত 10 বছরে তার নাচানাচি হয়ে ওঠেনি, বা সে নাচ করেনি। এবং খাদান সিনেমাতে কিন্তু আবার রাজার রাজা যে গানটা রয়েছে, সে গানটায় তিনি নাচ করেছেন এবং 10 বছর পরে নাচ করেছেন। ভাবা যায়, পাগলু ডান্স 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 যাকে বলা হয়েছিল, সে পাগলু ডান্স করলো 10 বছর পর। বা খোকা বাবু যায় লাল জুতো পায়, সেখানে তো ডান্স করেছিল দারুণ। কিন্তু অন্য ধারার ছবি করার জন্য সে 10 বছর নাচ করেনি, সিনেমাতে নাচ করেনি। আবার খাদানে রাজার রাজা এই গানটার মাধ্যমে নাচ করছে এবং নাচের মাধ্যমে ফিরে আসছে, খাদানের মাধ্যমে ফিরে আসছে। জনপ্রিয় বা কমার্শিয়াল ছবি নিয়ে তিনি ফিরে আসছেন। পুষ্পা 2 সিনেমার জন্য আল্লু অর্জুন চার্জ করলেন 300 কোটি টাকা। হ্যাঁ, পুষ্পা 2 সিনেমার জন্য আল্লু অর্জুন চার্জ করলেন, তার পারিশ্রমিক হচ্ছে 300 কোটি টাকা। তবে ইতিমধ্যে একটা ভালো খবর রয়েছে, সিনেমাটা 1,000 কোটি টাকা অলরেডি কালেকশন করে ফেলেছে। হ্যাঁ, রিলিজ হয়নি জানি, কেন কি তার ডিজিটাল রাইটস যেটা রয়েছে, সেই ডিজিটাল রাইটস বিক্রি করলে অলরেডি কিন্তু 1,000 কোটি টাকা সে কিন্তু পকেটে পুরে নিয়েছে পুষ্পা 2। পুষ্পা 2 হচ্ছে 5ই ডিসেম্বর রিলিজ করবে, এবং এর আগে পুষ্পা যেটা রিলিজ করেছিল সেটা টোটাল রোজগার করেছিল 370 কোটি টাকা। কোভিডের ঠিক পর এটা রিলিজ করেছিল এবং রোজগার করেছিল 370 কোটি টাকা। এবং পুষ্পা 2 এর জন্য পারিশ্রমিক নিচ্ছে আল্লু অর্জুন 300 কোটি টাকা, মানে যা দিয়ে কিন্তু 3টে সিনেমা তৈরি হয়ে যেতে পারে। আর রশ্মিকা মান্দানা নিচ্ছে 10 কোটি টাকা, আর ফাওয়াদ ফাজিল নিচ্ছেন 8 কোটি টাকা। ধন্যবাদ বন্ধুরা।